হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা? একটু কষ্ট করে যদি আগে জানান, আমি কিন্তু পরে আর ফেসবুকের কমেন্টগুলো দেখি না, যার কারণে আমি বুঝতেও পারি না যে আমার সাউন্ড কোয়ালিটিতে কোনো ইস্যু আছে কিনা। তো আপনি যদি প্রথমে একটু আমাকে আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে আমার জন্য খুব বেটার হয়। তো যারা লাইভটি দেখতেছেন, কষ্ট করে একটু আমাকে কমেন্ট করে জানান। কমেন্ট করে জানান। জি ভাই, শোনা যাচ্ছে। উম, ফেসবুকে তো জয়েন নেই, আমি তো গুগলে জয়েন। আচ্ছা, ওকে। আচ্ছা, যারা মিটে আছেন তারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি, ওকে। দেখা যাচ্ছে। ঠিক আছে ভাই, আপনার কাইন্ডলি মাইক্রোফোনগুলো অফ করে রাখুন। ওকে, থ্যাংক ইউ। সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্রিল্যান্সিং উইথ শপিফাই লাইভ ক্লাসের 13তম ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে পেজ ফ্লাই দিয়ে একটা শপিফাই ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ ডিজাইন করা হয়। ওকে, তো প্রথমে আমরা একটু জানি শপিফাইয়ের প্রোডাক্ট পেজটা কেমন হয়। প্রথমে আমি একটা লাক্সারি ওয়াচ ব্র্যান্ডের ওয়েবসাইট দেখি, ড্যানিয়েল ওয়েলিংটন। ওকে, আমি সার্চ দিলাম এবং আমি তাদের ওয়েবসাইটে চলে গেলাম। আচ্ছা,
এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের হোম পেজ, আর এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাই না? এখন আমি যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, ওকে সরি, এগুলো এটা প্রোডাক্ট পেজ না, এই যে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের পেজ, ব্র্যান্ড কালেকশনের পেজ তৈরি করছে তারা। দেন হচ্ছে আমি যদি, এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট, তো আমি যদি এখানে ক্লিক করি, দেন এই প্রোডাক্টের সকল ইনফরমেশনের জন্য প্রোডাক্ট সিঙ্গেল পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজ। তো এই প্রোডাক্ট সিঙ্গেল পেজটা নর্মালি কেমন থাকে, আমরা যদি যাই আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টে, ওকে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে গেলাম, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমি চলে যাব স্টোরে। স্টোরে যাওয়ার পর আমি আমার এই আরাজ এটাতে লগ ইন করি। ওকে, এখন আমি যদি যাই আমার প্রোডাক্ট পেজগুলোতে, আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজে চলে যাই, লাইক এই প্রোডাক্ট সিঙ্গেল পেজটা ভিউ করি। এই যে আমি প্রিভিউতে ক্লিক করলাম। এটা হচ্ছে, ও সরি, আমরা তো এই পেজের একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজ তৈরি করছিলাম জ্যাম পেজ দিয়ে, তো এরা প্রথমে আমাকে জ্যাম পেজটা আমি আনস্টল করে দিই। ওকে, আনস্টল করে দিলাম। ওকে, পেজ ফ্লাই বিল্ডার আসছে এখানে। দেন হচ্ছে আমি যাব কোথায়, আচ্ছা আবার সরি প্রোডাক্টে যাব, অথবা এখানে রিলোড দিয়ে একটা, একটু সময় লাগবে, এটা সেভ হয়ে আছে, আর শপিফাই একটু ক্যাশ ইস্যু আছে, ক্যাশ ধরে রাখে অনেকক্ষণ। আচ্ছা, আমরা একটু যদি ডন থিমে যাই, ডন থিমে যাব, ডন থিমে গেলে ভিউ ডেমো স্টোর, দেন একটা প্রোডাক্টে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রোডাক্ট সিঙ্গেল পেজ। ওকে, তো অনেক সময় ক্লায়েন্ট চাইতে পারে যে তোমার এই প্রোডাক্ট সিঙ্গেল পেজটা আমার ভালো লাগতেছে না, তুমি যদি একটু আমাকে এক্সট্রা কিছু অ্যাড করে দাও, অথবা এই ডিজাইনটা একটু চেঞ্জ করে আমাকে একটু ফুল উইথ ডিজাইন করে দাও, বা অন্য একটা ডিজাইন করে দাও, তখন আপনাকে কিন্তু এই প্রোডাক্ট সিঙ্গেল পেজটাও ডিজাইন করতে হবে। তো এখানে যদি আমরা কীভাবে ডিজাইন করব, লাইক আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার এটা হচ্ছে আমার স্টোরের প্রোডাক্ট সিঙ্গেল পেজটা এইভাবে তৈরি করে দাও, তখন আমি কি করব, এটার উপর ডিপেন্ড করে আমি আমার পেজ বিল্ডার দিয়ে প্রোডাক্ট সিঙ্গেল পেজটা তৈরি করব। তো প্রথমে আমাদের জানা দরকার একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজে কী কী থাকে। বাম পাশে থাকে প্রোডাক্ট ইমেজ, ওকে, দেন এই পাশে ডান পাশে থাকবে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রাইসিং, তারপর হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েশন, কালার ভেরিয়েশন, এবং হচ্ছে সাইজিং ভেরিয়েশন। তারপর হচ্ছে একটা অ্যাড টু গেট বাটন থাকতে পারে, সাইজ গাইড। সাইজ গাইড হচ্ছে যে এই প্রোডাক্টের কী কী সাইজ আছে, কেমন সাইজ, যেমন আমি যদি ক্লিক করি সাইজ গাইড, একটা পপ আপ শো করতেছে, তাই না? এই যে একটা পপ আপের মধ্যে কিছু লেখা আছে। আচ্ছা, দেন হচ্ছে ফ্রি কিছু টেক্সট দেওয়া আছে, এবং হচ্ছে কিছু অ্যাকর্ডিং আছে, এগুলাকে অ্যাকর্ডিং বলা হয়। তো এই অ্যাকর্ডিংগুলো দেওয়া আছে, এবং কিছু সিমিলার কালেকশনের ক্যাটাগরি বা ক্যাটালগ বলা যায়, ঠিক আছে? এই কালেকশনগুলো এখানে অ্যাড করা আছে। তারপর হচ্ছে সিমিলার কিছু প্রোডাক্ট বা রিলেটেড প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে। আচ্ছা, দেন হচ্ছে সাবস্ক্রিপশন ফর্ম, মানে হচ্ছে যখন কোনো কাস্টমার যে চাবে যে তার যখন এই ওয়েবসাইটে যখন নতুন কোনো প্রোডাক্ট আসবে, তাকে যাতে ইনফর্ম করা হয় যে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ব্র্যান্ডের নতুন কিছু প্রোডাক্ট আপলোড করা হয়েছে, তুমি চাইলে দেখতে পারো। অনেক সময় অনেক ব্র্যান্ডের কিছু ফ্যান বেস থাকে, তারা ওই ব্র্যান্ডেরই প্রোডাক্ট ইউজ করে, তখন তাদেরকে এইভাবে সাবস্ক্রাইব করে রাখলে, তারা যদি তাদের ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে রাখে, তখন তাদেরকে নোটিফিকেশন পাঠানো হয় যে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ব্র্যান্ডের নতুন কিছু প্রোডাক্ট আপলোড হয়েছে, তুমি চাইলে দেখতে পারো, ঠিক আছে? তো এটা থাকলো একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজের সকল বিষয় আদি, ঠিক আছে? তো এখন আমি যাব কোথায়, আমার এটা ফেলে দিলাম, এটাও ফেলে দিই। আচ্ছা, তো আজকে আমরা এরকম একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজ তৈরি করার চেষ্টা করব, যার যার জন্য আমাকে প্রথমে কি লাগবে, আমি সেম এক্স্যাক্ট এই প্রোডাক্টটা আপলোড করি, ঠিক আছে? প্রথমে আমি প্রোডাক্টটা আপলোড করি, প্রোডাক্টে চলে গেলাম। ওকে, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমার হচ্ছে প্রোডাক্ট টাইটেলটা আমি নিয়ে নিই।
এই যে প্রোডাক্ট টাইটেলটা নিয়ে নিলাম। তারপর কি থাকে, দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, প্রোডাক্টের ইমেজটা নিয়ে নিই। এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, সেভ ইমেজেস, সেভ রেখে দিলাম। ওকে, আপলোড নিউ, এই যে একটা ইমেজ আপলোড করে দিলাম। দেন আমি এই প্রোডাক্টের আরও কিছু ইমেজ আপলোড করে দিই, লাইক হচ্ছে এটা আপলোড করে দিই, এটা আপলোড করে দিই, এটা আপলোড করে দিই। ধরুন আমার একটা প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা, ফিচার ইমেজ, এটা হচ্ছে আমার সিলভার এডিশন, এটা হচ্ছে আমার এখানে কি কী দেওয়া আছে জানি, ক্রস দিয়ে দিই। এখানে হচ্ছে এটা হচ্ছে রোজ গোল্ড, সিলভার, এটা হচ্ছে গোল্ড। তো আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমার রোজ গোল্ড, এটা গোল্ড, এটা সিলভার এডিশন, এটা ব্ল্যাক এডিশন। ওকে, তো এটা রেগুলার প্রাইসটা আমি সেট করে দিই। রেগুলার প্রাইসটা হচ্ছে কত, 189। তো প্রাইসটা আমি দিয়ে দিই, এখানে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমি দিলাম 198, আর কম্পেয়ার প্রাইস হচ্ছে 189। অথবা আমি কম্পেয়ার প্রাইস রাখলাম না এখানে, যেহেতু আমি এক্স্যাক্টলি ওইটা বানানোর চেষ্টা করতেছি, তো আমি এখানে রাখবো না। দেন হচ্ছে ট্যাক্সটা আমি উঠাই নিলাম যে এই প্রোডাক্টের কোনো ট্যাক্স নাই। দেন হচ্ছে ট্র্যাক কোয়ান্টিটি, ট্র্যাক কোয়ান্টিটি আমি লিখলাম যে এখানে হচ্ছে দিলাম 50টা দিলাম এখানে। ওকে, দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, না এটা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না। ওকে, আমি এটা দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, হ্যাঁ সরি, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। ওয়েট কেজি এগুলো দিতে চাচ্ছি না, এগুলো থাকে এভাবেই। এখন হচ্ছে ভেরিয়েশন, যেহেতু আমি বলেছিলাম সিলভার এডিশন, এটা হচ্ছে রোজ গোল্ড, এটা হচ্ছে আমার গোল্ড এডিশন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট ভেরিয়েশনটা অ্যাড করি। ফার্স্টে হচ্ছে আমার কালারটা আমি অ্যাড করি যে ব্ল্যাক, ফার্স্টে হচ্ছে ব্ল্যাক, এই ইমেজটা হচ্ছে আমার ব্ল্যাকের, আমি ব্ল্যাকটা অ্যাড করলাম। তারপর হচ্ছে গোল্ড, দেন হচ্ছে রোজ গোল্ড, রোজ গোল্ড, রোজ গোল্ড দিলাম, আর হচ্ছে সিলভার। ওকে, সিলভার দিলাম। এটা হচ্ছে আমার কালারগুলো, তাই না। এখন হচ্ছে আরেকটা অপশন লাগবে, সেটা হচ্ছে কি, এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে শুধু কালার না, এখানে কিছু সাইজও থাকে, তাই না। তো আমি সাইজগুলো অ্যাড করি, আমি ভেরিয়েন্ট অ্যাড করলাম, এখান থেকে আরেকটা অ্যানাদার অপশন সাইজ সিলেক্ট করলাম। এটা হচ্ছে 32x22 mm, তো আমি লিখলাম 32x22 mm। আচ্ছা, এখানে আমাদের মাউসে ইনটুটা নাই, গুণটা নাই। আচ্ছা, এভাবেই থাকুক, সমস্যা নেই। ছোটো করে মেবি এক্স লিখে দিছে, ইন্সপেক্ট করি। ওকে, আমি এটা দেখি, এইভাবে লিখে দিই 32x22 mm। ওকে, আরেকটা ভ্যালু কি, এটা হচ্ছে আমার 35x24 mm, ঠিক আছে। 34x22 mm, এটা হচ্ছে আমার দুইটা ভ্যালু, ঠিক আছে। ওকে, দেন আমি ডানে ক্লিক করলাম। এখন হচ্ছে এই যে আমার ভেরিয়েশনগুলার ইমেজ আমি সিলেক্ট করব, ব্ল্যাক ইমেজটা কোনটা, এখানে যদি আমি সিলেক্ট করি ভ্যারিয়েন্ট 32, আচ্ছা জাস্ট আমি ব্ল্যাক এডিশনটা অ্যাড করবো, আর কিছুই না। ওকে, আমি এখন ইমেজগুলো আপলোড করি। এটা হচ্ছে আমার ব্ল্যাক এডিশন, ডান। তারপর হচ্ছে আমার গোল্ড এডিশনটা কোনটা, আমি আপলোড করে দিই। এটা হচ্ছে আমার গোল্ড। তারপর হচ্ছে, আচ্ছা সবগুলো একসাথে আপলোড দিয়ে দিই, রোজ গোল্ড আর সিলভার আপলোড করে দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ব্ল্যাক এডিশন, আমি সিলেক্ট করে দিলাম। ও সরি, এটা গোল্ড এডিশন, তো এটা আমার গোল্ড এডিশন আমি সিলেক্ট করলাম। তারপর রোজ গোল্ডটা হচ্ছে এটা, রোজ গোল্ডটা হচ্ছে এটা, দেন হচ্ছে এটা সিলভার, এই যে সিলভার। ওকে, তো সবগুলো এডিশনই আমার অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা, এবার আর কি বাকি থাকে আমার, এদিকে কিছুই নেই। এখানে হচ্ছে আমার ক্যাটাগরি হচ্ছে ওয়াচ, প্রোডাক্ট টাইপ দিব না আপাতত, কালেকশন একটা অ্যাড করি ওয়াচ। আচ্ছা, একটা ক্রিয়েট কালেকশন অ্যাড করতে হবে, তো আমি এখান থেকে জাস্ট কালেকশনে ক্লিক করি, জাস্ট অ্যাড ক্রিয়েট কালেকশন, আমি লিখি ওয়াচ, ওয়াচ ম্যানুয়াল। ওকে, দেন হচ্ছে ডিসক্রিপশন কিছু দিব না, ইমেজ দিয়ে দিই,
ওয়াচ, এটা ওয়াচ ঘড়ির ছবি নিয়ে আসি। এখান থেকে আমি কোন ঘড়িটা দিতে পারি, এটা দিয়ে দিই। ওকে, সেভ ইমেজেস, সেভ, অ্যাড ইমেজ, ইমেজটা অ্যাড করে দিলাম, দেন সেভ দিব। আচ্ছা, এবার হচ্ছে আমাকে এই প্রোডাক্টটা সেভ দিতে হবে। ওকে, প্রোডাক্টটা সেভ দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দেই, ওকে, এখানে আমি সার্চ করি বা ব্রাউজ করি। আচ্ছা, এই যে বাউন্ড ব্ল্যাক ক্রোকোডাইল সিলভার, এটা ঘড়ির নাম, আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, ওকে, আমি এখন সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমার কালেকশনও কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন কি থাকে বাকি? আমি এখন যদি আমার প্রোডাক্টটা প্রিভিউ করি, দেখি আমাদের প্রোডাক্ট সিঙ্গেল পেজটা কেমন আছে এখন বর্তমানে। এই যে খুবই সাদামাটা একটা ডিজাইন, তাই না? আচ্ছা, এখন যদি আমরা দেখি যে প্রোডাক্ট সিঙ্গেল পেজটা আমরা কীভাবে তৈরি করতে চাচ্ছি, এরকম তৈরি করতে চাচ্ছি, তো আমাকে যেতে হবে প্রথমে অ্যাপস থেকে পেজ ফ্লাই পেজ বিল্ডার। ওকে, পেজ ফ্লাই পেজ বিল্ডার যাওয়ার পর যাবো পেজেসে। পেজেসে যাওয়ার পর আমি যাবো এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজেস, এখানে ক্লিক করতে হবে প্রোডাক্ট, মানে আমি প্রোডাক্ট সিঙ্গেল পেজ তৈরি করতে যাচ্ছি। প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্টে ক্লিক করার পর আমাকে প্রথমে দেখতে হবে কি আছে আমার প্রথমে, একটা প্রোডাক্ট ডিসক্রিপশন বা এগুলো প্রোডাক্ট ডিটেলস। এখানে হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ থাকবে আর এখানে প্রোডাক্ট ডিটেলসগুলো থাকবে। তো আমি এখান থেকে জাস্ট এখানে অ্যাড শপিফাই এলিমেন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে যদি প্রোডাক্টের ডিটেলসে ক্লিক করি, এই যে দেখেন আমার প্রোডাক্টের ডিটেলস ইমেজ সহ একটা উইজেট আছে, নিয়ে আসলাম টান দিয়ে। দেন হচ্ছে আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রোডাক্ট সোর্সিং, মানে হচ্ছে আমি কোন প্রোডাক্টটা এখানে শো করতে চাই। আমি জাস্ট এখানে অটো না দিয়ে আমি দিব কাস্টম প্রোডাক্ট। কাস্টম প্রোডাক্ট দেওয়ার পরে আমি কোন প্রোডাক্টটা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করব, যেমন হচ্ছে কাস্টমার সিলেক্ট প্রোডাক্ট থেকে আমি দিব এই যে বাউন্ড ব্ল্যাক ক্রোকোডাইল সিলভার, সেই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমার প্রোডাক্টটা আসছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আমার প্রোডাক্ট কিন্তু পুরো পেজটা জুড়ে আসে নাই। যেমন হচ্ছে এখানে কিন্তু একদম বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত পুরোটা নিয়ে আসে, কিন্তু আমারটা বাম পাশে ডান পাশে কিছু জায়গা খালি রাখছে। তো আমি এখানে কী করব, এই যে দেখেন বাম পাশে আমি যখন প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করব তখন অথবা কলামে ক্লিক করলাম, এখানে সেকশনে ক্লিক করলাম, স্টাইলে চলে যাই, রটা জেনারেল, আচ্ছা এই যে সরি, এখানে আমি যখন সেকশনে ক্লিক করব, সেকশনে ক্লিক করার পর এখানে হচ্ছে সেট ফিক্সড উইথ থেকে আমি ইয়েস দেয়া থাকে নর্মালি, আমি নো দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপর এখন কিন্তু আমার প্রোডাক্টটা বাম পাশে একদম বাম পাশ থেকে শুরু হয়েছে এবং এই কন্টেন্টগুলো একদম ডান পাশ পর্যন্ত গিয়ে লেগে আছে, তাই না? তার মানে আমার হচ্ছে যে ফুল উইথ, সেটা ফুল উইথটা আমি করতে পারছি। আচ্ছা, দেন এখানে কি আছে, আমার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি সাদা, আর আমার পেজের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ পেজের ব্যাকগ্রাউন্ডও সাদা। আচ্ছা, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন নেই। এখন হচ্ছে আমার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা আমি দিই। তো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কলামটা অথবা প্রোডাক্ট মিডিয়া, এই যে কলামটা আমাকে সিলেক্ট করতে হবে যে এখানে দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই কলামের গেলাম। কলামে যাওয়ার পর আমি স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে যদি আমি খেয়াল করি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড, এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে RGB00 দেওয়া আছে। আমি যদি পিক্সিটা অন করে, আমার পিক্সিটা আমি অন করলাম, পিক্সি অন করার পর এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি পিক করে নিই Ctrl+Alt+C দিয়ে। ওকে, পিক করে নিলাম। এখন হচ্ছে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এখানে পেস্ট করে দিই। ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটা পেস্ট হয়ে গেছে। এখন যদি আপনি দেখেন উপরে থেকে একটা প্যাডিং খালি জায়গা আছে, বাম পাশে একটা খালি জায়গা আছে, ডান পাশে একটা খালি জায়গা আছে। তাহলে আমি কি করতে পারি, আমার এই কলামের চারপাশে আমি কিছু প্যাডিং দিয়ে দিই। আমি চারপাশে 50 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, খালি হয়ে গেছে না? ওকে, আচ্ছা, এবার আপনি যদি খেয়াল করেন এখানে একটা ফন্ট ইউজ করা হয়েছে। আমি যদি দেখতে চাই এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে, DW ফুতুরা। ওকে, আচ্ছা, আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে ভাইয়া কিভাবে আমি কাস্টম ফন্ট আপলোড করব, সেটা যদি আমি এখন দেখাই। যেহেতু এই ফোনটা আমার কাছে নাই, আমি কি করব, গুগলে সার্চ দিব DW ফুতুরা ফন্ট
ডাউনলোড, ঠিক আছে। তো এখানে ফুটোরা ফন্ট আসতেছে, ডিডাব্লিউ ফুটোরা ফন্ট নাই। এটা কোনটা আসলে কি জানি। আচ্ছা, আমি ফুটোরা ফন্ট ফ্যামিলিটা ডাউনলোড করি এখান থেকে, যে ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আমি এখানে এই পেজে আসার পর আমাকে দেখাচ্ছে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এটা পেজে নিয়ে গেলো, লোড হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বাটন আসছে ডাউনলোড ফন্ট, ক্লিক করলাম, ক্লোজ। এই যে আমার ফোনটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। ডাউনলোড হচ্ছে। ওকে, আমার ফোনটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এগুলো কেটে দিই। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে আপাতত সেভ দিয়ে রাখি। সেভ দিলাম। ওকে, সেভ দিয়ে রাখলাম। এখানে আমি নামটা চেঞ্জ করে দিই, প্রোডাক্ট পেজ ডিজাইন। এনেবল করে দিই অটো সেভ। ওকে, প্রোডাক্ট পেজ ডিজাইন অটোমেটিকলি সেভ নিচ্ছে। এবার যদি আমি আমার ব্যাক এন্ডে যাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ড প্যানেলে গেলাম। যাওয়ার পরে আমাকে যেতে হবে অ্যাপস থেকে পেজ ফ্লাই পেজ এডি বিল্ডার, সেখান থেকে যেতে হবে এক্সট্রা ফাংশনে। এক্সট্রা ফাংশনে যাওয়ার পর এখানে দেখবেন আপলোড ফন্ট নামে একটা অপশন আছে। আমি সেখানে ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর আমাকে আগে যে ফোনটা ডাউনলোড হয়েছে আমার, সেই ফোনটির ফাইলটাকে আনজিপ করতে হবে। যেহেতু আমার ফোনটির ফাইলটা আপলোড হয়েছে, ডাউনলোড হয়েছে আপনার একটা জিপ ফাইল আকারে, এই যে আমার ফাইলটা। তো আমি এখানে জাস্ট কাট করে নেই, কাট করলাম। দেন হচ্ছে আমি একটা নিউ ফোল্ডার ওপেন করি। নিউ ফোল্ডার হচ্ছে আমার বি ফোল্ডার, এখানে যেয়ে আমি পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমাকে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এখানে উইন্ডার থেকে আমি এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলাম। আচ্ছা, আমার এই যে ফোনগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট মেইন ফাইলটাকে ডিলিট করে দিলাম। যদিও আমরা অরিজিনাল ডিডাব্লিউ ফুটুরে ফোনটা পাই নাই, যদি হয়তো বা তারা এটা কাস্টমলি বিল্ড করে নিচ্ছে তাদের ওয়েবসাইটের জন্য। আচ্ছা, আমরা ফুটুরা দেখি ফুটুরাটা ইউজ করে দেখি কেমন এটা, হয়তো বা একটু সিমিলার থাকতে পারে। আচ্ছা, দেন হচ্ছে এখানে একটু জিনিস দেখবেন যে এখানে সবগুলা কিন্তু টিটিএফ ফোল্ডার ফাইল না। যেমন এটা কিন্তু টিটিএফ ফাইল না। আপনাকে যে এক্সট্রা যে ফাইলগুলো সেগুলো ডিলিট করে দিতে হবে। যেমন টিএক্সটি ফাইলটা, টিএক্সটি ফাইলটা আপনি ফেলে দিবেন। এখানে সব বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ফ্রন্টের ফাইল, টিটিএফ। হ্যাঁ, সবগুলোই টিটিএফ ফাইল বা ওটিএফ থাকলেও আপনি রাখবেন। তবে টিএক্সটি ফাইলগুলো আপনি ডিলিট করে দেবেন। তো আমি জাস্ট এখন যাব আমার ব্যাকএন্ডে, দেন এখানে আপলোড ফোনটে ক্লিক করার পর অ্যাড ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি বিতে চলে গেলাম। বিতে যাওয়ার পর আমি এখানে জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম সবগুলো, দেন ওপেনে ক্লিক করলাম। আমার সকল ফন্ট আপলোড হচ্ছে, তবে এটা আপলোড হচ্ছে না, এটা কোনো একটা ইস্যু আছে। হ্যাঁ, সবগুলো কমপ্লিট হয়ে গেছে। দেন আমি জাস্ট ক্লোজে ক্লিক করলাম। ওকে, এই যে আমার ফন্টগুলা কাস্টমলি আপলোড হয়ে গেছে। তবে একটা কথা মাথায় রাখবেন, পেজ ফ্লাই বিল্ডারে কাস্টম ফন্টগুলা আপনি নর্মালি ইউজ করতে পারবেন না যদি না আপনি গ্লোবাল স্টাইলে সেট না করেন। গ্লোবাল স্টাইলটা হচ্ছে কি, এখানে আপনি প্রাইমারি ফন্ট, সেকেন্ডারি ফন্ট এবং হেডিং ফন্ট, আপনি হেডিং ফন্টে কোনটা মানে H1, H2, H3 এগুলাতে কোন ফন্টগুলো রাখতে চান, কোন টাইপোগ্রাফি রাখতে চান সেটা সেট করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমি টাইপোগ্রাফি 2 যেটা, সেটার মধ্যে আমার ওই ফোনটা রাখতে চাই যেটা আপলোড করছি আমি। তো এখান থেকে আমি ফুটোরা মিডিয়াম ইতালিক ফন্ট, ফুটোরা মিডিয়াম কনডেন্স বিটি, এই ফোনটা নিয়ে আসি। ওকে, এই যে আমার ফুটোরা ফন্টগুলো বা ফুটোরা হেভি ফন্টটা ইউজ করি। ফুটোরা হেভি ফন্টটা আমি সিলেক্ট করলাম, আর ফন্ট সাইজটা আমি এখানে রাখি 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল রাখলাম। ফন্ট ওয়েট এখানে সিলেক্ট করা যাবে না, দেন পাবলিশ করে দিলাম জাস্ট। ওকে, পাবলিশ। দেন আমি চলে যাব হেডিংয়ে। হেডিং থেকে H3 যেটা আছে, আচ্ছা এখান থেকে করা যাবে না।
আচ্ছা, আমি এখানে ক্রস করে দিলাম। ঠিক আছে, আমার ফন্ট কিন্তু আপলোড করা হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, এখন জাস্ট আমি আমার একটা রিলোড দিতে হবে। রিলোড দেওয়ার পর আমি আমার এই যে প্রোডাক্ট টাইটেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি গ্লোবাল স্টাইল থেকে হেডিং 3টা সিলেক্ট করলাম। যেহেতু আমার হেডিং 3 এর গ্লোবাল স্টাইলটা সেট করা নাই, আমি এখন এডিট গ্লোবাল স্টাইলে ক্লিক করলাম। ঠিক আছে, এডিট গ্লোবাল স্টাইলে ক্লিক করার পর এই যে H3 নর্মাল স্টেট টাইপোগ্রাফি স্টাইল, টাইপোগ্রাফি 2 অ্যাড করছিলাম না 3তে অ্যাড করছিলাম? আই থিঙ্ক 2টা অ্যাড করছিলাম, ঠিক না? 2টা আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন পাবলিশ। ওকে, পাবলিশ করে দিলাম। এখন আমার এই টাইপোগ্রাফিটা H3তে সেট হয়ে গেছে এবং টাইপোগ্রাফি 2তে সেট করা আছে। ওকে, এখন আমি জাস্ট এই যে H2টা সিলেক্ট করা হয়েছে এখন হেডিং 3তে। ঠিক আছে, হেডিং টু H3। আচ্ছা, ওকে, আমি এখন এটার ফন্ট সাইজটা ঠিক করি। ফন্ট নর্মাল স্টেট, ওকে, নর্মাল আরজিবি। কালারটা হচ্ছে এখানে কালারটা যদি আমি চেক দিই, কী কালার ইউজ করা হয়েছে এখানে, RGB 000 মানে ব্ল্যাক কালারটা ইউজ করা হয়েছে। আর ফন্ট সাইজ ইউজ করা হয়েছে 20। যদি 20 ইউজ করি দেন আমি এটার নর্মাল মোর সেটিংসে ক্লিক করলাম। ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার 400, আমি আরপর হচ্ছে 400 ইউজ করলাম। আর ফন্ট সাইজটা আর একটু বাড়াই। ওকে, ফন্ট সাইজটা ইউজ 20, 22, 23, আচ্ছা 23 ইউজ করলাম বা 22 ইউজ করলাম। ওকে, দেন আমি টেক্সট এলিমেন্টটা দিলাম লেফট। ওকে, তো আমার এখানে মোটামুটি আমার এই যে প্রোডাক্ট টাইটেলটা অ্যাড করা হয়ে গেছে, তাই না? প্রোডাক্ট টাইটেলটা অ্যাড করছি। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমার প্রোডাক্ট টাইটেলটা এবং প্রোডাক্ট প্রাইসটা কিন্তু একই লাইনে। ঠিক আছে, এটাকে কীভাবে এক লাইনে আনবো? তার জন্য আমাকে করতে হবে একটা ব্লক নিতে হবে। এই দুইটাকে একটা ব্লকের ভিতর ঢুকায়া তারপর এটাকে লেফটে আনতে হবে, এটাকে রাইট আনতে হবে, তাই না? আচ্ছা, তো আমাকে কী করতে হবে? আমি একটা ব্লক নিয়ে নেই, অ্যাড এলিমেন্টে যাব। যাওয়ার পর এখানে দেখেন এই যে ব্লক লেআউট থেকে একটা ব্লক নিলাম। ওকে, ব্লক নেওয়ার পর এই যে প্রোডাক্ট টাইটেলটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ব্লকের ভিতরে রাখলাম। রাখার পর আমি প্রোডাক্ট টাইটেলের স্টাইলে গিয়ে বললাম তুমি হচ্ছে ডিসপ্লে ইনলাইন। ঠিক আছে, ইনলাইন করে দিলাম তাকে। তারপর হচ্ছে এই প্রোডাক্ট প্রাইসটাকেও আমার নিতে হবে কোথায়? এই যে ব্লক আছে ব্লকের ভেতরে। ওকে, এটা হচ্ছে আমার ব্লকের ভিতরে একটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল আর একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। আচ্ছা, এখন হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেলটাকে কিন্তু আমি ডিসপ্লে ইনলাইন বলছি, কিন্তু প্রাইসটাকে ডিসপ্লে ইনলাইন বলা হয় নাই। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন বলা আছে কি তাকে? আচ্ছা আচ্ছা, এটাকে ডিসপ্লে ইনলাইন বলা যাচ্ছে না, তাহলে আমাকে কী করতে হবে? এই যে এটা অলরেডি ডিসপ্লে ইনলাইন আছে, আমি জাস্ট এখন ব্লকটাকে ধরবো। এই যে ব্লকটাকে ধরলাম, এখান থেকেও আপনি ক্লিক করতে পারেন বা পিক করতে পারেন। আমি ব্লকটাকে ধরলাম, ধরার পর আমি বললাম স্টাইলে গিয়ে এখানে ওভাররাইট জেনারেলে গেলাম। স্টাইলে যাওয়ার পর অপশনটা কোথায়? এই যে ডিসপ্লেতে যাওয়ার পর আপনি বলবেন ফ্লেক্স। ওকে, ফ্লেক্স করে দেওয়ার পর এই যে দেখেন এটার পরে কিন্তু এটা আছে, কিন্তু আমাদের যে স্যাম্পল সাইট সেখানে কি আছে? এটা একদম ডান পাশে কোনায়। তো আমাকে কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট থেকে স্পেস বিটনে ক্লিক করতে হবে। এখন কিন্তু আমার এই টেক্সটটা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি দেখি এটার লাইন হাইটটা 0 করে দিলাম। 0 না, সরি, আমি লাইন হাইটটা বাড়াই 32, 565। এই যে আমার লাইন হাইটটা ঠিক করে ফেলছি। এখন এটা চলে আসছে একদম মাঝ বরাবর। ওকে, এখন যদি আমি ফন্ট সাইজটা একটু বাড়াই, এখানের এটার ফন্ট সাইজটা খুব কম হয়ে গেছে, আমি যদি এখান থেকে 25 দিই, 25 দিলাম এবং হচ্ছে মোর সেটিংসে গিয়ে এটার লেটার স্পেসিংটা একটু বাড়াই, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল দিলাম বা 2 পিক্সেল, 1.5। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে প্রোডাক্ট প্রাইসটাকে আর একটু লাইনের দিতে হবে। সরি,
মোর সেটিংস থেকে এই যে 65, এখানে আমি 70 দিই। এই যে এখন মোটামুটি আগের মতো হয়ে গেছে আবার। ওকে, তো আমার এখানে আমি ইনলাইন করে ফেলছি। এখন আমার কি বাকি থাকে, এরপরে কি থাকে আর এগুলার ফোন ফ্যামিলি ফোন সাইজ এগুলো আপনারা সেট করে নেবেন সুন্দরভাবে, এটা আশা করি আপনারা পারবেন। দেন হচ্ছে কি থাকে আমার হচ্ছে এই যে কালার সোয়াচ, এটাকে বলা হয় কালার সোয়াচ। ওকে, তো এটা এটা কিন্তু এরকম একটা রেডিও বাটনের মতো। তো এই রেডিও বাটন আমি কীভাবে করব, আমি যদি দেখি আমার এখানে কি আছে, প্রোডাক্ট ভ্যারিয়েন্ট আছে, ব্ল্যাক আর থাকে এইভাবে আসছে, তাই না? তো এটাকে কীভাবে সেট করতে হবে আমি যদি দেখি, এখানে ক্লিক করলে, আচ্ছা সেভ করলাম, একটা মিনিট, পাবলিশ। ওকে, আমি পাবলিশ করে দিই আবার। আচ্ছা, এখানে কি বলতেছে, পাবলিশ করার পর আমাকে বলতেছে পেজ টাইটেল হচ্ছে প্রোডাক্ট পেজ ডিজাইন। দেন আমি এখানে কন্টিনিউ করে দিলাম। দেন হচ্ছে এখানে জিজ্ঞাসা করতেছে তুমি যে এই প্রোডাক্ট সিঙ্গেল পেজটা ডিজাইন করছো, তুমি কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে এই ডিজাইনটা চাও। আমি বলে দিলাম যে অল প্রোডাক্ট, ঠিক আছে, আমার সকল প্রোডাক্টে এই সিঙ্গেল পেজে গেলে এই ডিজাইনটা সে পাবে। দেন আমি কি করলাম, পাবলিশে ক্লিক করলাম। আচ্ছা, দেন পাবলিশে ক্লিক করলাম। ওকে, পাবলিশ হয়ে গেছে। এই যে লোড হচ্ছে, পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি একটু প্রিভিউ করি, পাসওয়ার্ডটা আমি নিজেও জানি না, পাসওয়ার্ডটা আমি একটু দেখে আসি কী পাসওয়ার্ড দিয়েছিলাম। এখান থেকে আমি অনলাইন স্টোর প্রেফারেন্স, আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে আমার 111। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিই, কোনটা কোনটা কোনটা, এই যে 111, এন্টার। আচ্ছা, এখন হচ্ছে আমি যাব কোথায়, আমার কালেকশনে গেলাম বা ক্যাটালগে যাই, এই যে আমার প্রোডাক্টটা। এখন যদি আমি প্রোডাক্ট সিঙ্গেল পেজে আসি, এটা এখনও সেভ হয় নাই, সময় লাগবে সেভ হইতে। আচ্ছা, এটা সেভ হোক, আমরা রেডিও বাটনটা ঠিক করে নিই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা যাই, এই যে দেখেন, এই যে আমি চাচ্ছি যে আমার রেডিও বাটনগুলো ঠিক এরকম হবে, আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, কী করতে হবে, আমাকে যেতে হবে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার পর আমি অ্যাপস থেকে পেজ ফ্লাই পেজ বিল্ডারে যাওয়ার পর এখানে দেখবেন এক্সট্রা ফাংশনে চলে যাব। আবার এক্সট্রা ফাংশনে যাওয়ার পর এই যে দেখেন অপশন সোয়াচে গেলে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর একটু লোড নেবে। এখানে আমি অ্যাড অপশনস আছে ক্লিক করলাম, ক্লিক করার পর সাইজ এবং কালার দুইটাই অ্যাড করে দিলাম, যেহেতু আমার সাইজ এবং কালার দুইটাই ঠিক করতে হবে, যেহেতু দেখেন এখানে সাইজ আর কালারটা মিক্স হয়ে গেছে, ঠিক না, এখানে কিন্তু আলাদা আলাদা সুন্দরভাবে আসছে। আচ্ছা, আমি কি করব, এখানে সাইজ এন্ড কালার দুইটাই অ্যাড করে দিলাম, হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর এবার হচ্ছে আমি প্রথমে আমার কালারটাকে ঠিক করি। কালারটা কীভাবে, এই যে ড্রপ ডাউন দেওয়া আছে, আমি ড্রপ ডাউন চাই না, আমি চাই হচ্ছে কালার। এই যে দেখেন আপনাকে এখানে একটা ভিজুয়াল দেখাই যাচ্ছে যে কীরকম হবে দেখতে, তো আমি তো এরকমই চাই, তাই না। আমি কী করবো, এখন পিক করব। তো আমার এখানে কী কী কালার ইউজ করছিলাম আমি এই প্রোডাক্টের জন্য, একটা হচ্ছে এই যে সিলভার, রোজ গোল্ড, ব্ল্যাক, আর পর হচ্ছে গোল্ড, এই যে। তো আমি এখন কালারগুলো পিক করি, আমার এই সাইডে কালার কি দেয়, যেটা হচ্ছে আমার রোজ গোল্ডটা আমি এখানে কন্ট্রোল সি দিয়ে পিক করে নিলাম। ওকে, রোজ গোল্ডটা কোথায়, এই যে রোজ গোল্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে সিলভারটা হচ্ছে এটা, তারপর সিলভারটা অ্যাড করা আছে, জাস্ট গোল্ডটা অ্যাড করি, এই যে গোল্ডটাও মেবি অ্যাড করা আছে। ওকে, গোল্ডটাও অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা, দেন হচ্ছে আমি সেভ করে দিলাম। এরপর হচ্ছে কি বাকি থাকে, সাইজের ক্ষেত্রে আমি কেমন চাই, আমি চাচ্ছি এখানে বর্তমানে আছে এমন যে ড্রপ ডাউন আকারে, আমি চাই ড্রপ ডাউনটা আমি জাস্ট লেভেল চাই, যে এইভাবে শো করবে, জাস্ট সে সিলেক্ট করতে পারবে একটা একটা ধরে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে সেভ করে দিলাম। ওকে, এখন আমার সোয়াচের কাজ শেষ। এখন যদি আমি এটাকে জাস্ট পাবলিশ দিয়ে এটা রিলোড দিই, যদি রিলোড দেই তাহলে দেখবেন যে এই ইয়াগুলো চেঞ্জ হয়ে গেছে।
সরি, এখানে একটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে যাব, যাওয়ার পরে জেনারেলে যাব, যাওয়ার পরে এখানে দেখেন কম্বাইন অপশনটা আমি অফ করে দিব। এখানে কম্বাইন অপশন মানে হচ্ছে কি দুইটা কিন্তু এক হয়ে গেছে, ঠিক আছে, দুইটা কিন্তু একই সাথে, যেমন ব্ল্যাক স্ল্যাশ 32x22 mm। ওকে, এটা কিন্তু সবগুলো একসাথে হয়ে গেছে, তার মানে হচ্ছে কম্বাইন অপশন হয়ে গেছে, ইয়েস করা এটা। তো আমি এখান থেকে কী করবো, জাস্ট নোতে ক্লিক করব। ক্লিক করলে এটা যে আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে ইয়েস অপশন, সো জাস্ট আমি ইয়েস করে দিলাম। তাহলে আমি যদি এটা নো করি তাহলে কিন্তু এটা আগের মতো একটা অন্য বাজে ডিজাইন আসতেছে। তো আমি চাচ্ছি যে না, এটা অপশনটা ইয়েস হোক। ওকে, এটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে অপশন ভ্যালু ডিসপ্লে ড্রপ ডাউন মেনু আছে, আমি চাচ্ছি রেডিও বাটন। ওকে, দেন হচ্ছে এটা কিন্তু ভার্টিক্যালি অপশন আছে, দুইটা কিন্তু ভার্টিক্যালি আছে, আমি যেটাকে চাচ্ছি হরিজন্টাল। ওকে, হরিজন্টালি অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আর কি থাকে, এখন হচ্ছে আমার ডিজাইনের পালা। আমি ডিজাইনের কাজ করতে হবে। স্টাইলে গেলে কন্টেন্ট কালার হচ্ছে এটা, আমি ফোন ফ্যামিলিটা ইউজ করি, এটা মনসিরাটটা ইউজ করলাম। মনসিরাটটা ইউজ করে আমি এখানে 17 বা 18 দিয়ে দিই, 18 দিলাম, বা এখানে দিতে পারি। আচ্ছা, আমি আগে বাইরেরগুলো বড় করে নিই, 25 পিক্সেল দিলাম। ওকে, এখন আসে আমার এই ফোনগুলোর কাজ মোটামুটি আমি করলাম। এগুলো আপনারা আরও ভালোভাবে ফিনিশিং দিবেন। এই যে সাইজের অপশনগুলো, আমি যদি এখানে ক্লিক করি, স্টাইলে যাব। ও আচ্ছা, এখান থেকে আমি এক্স্যাক্টলি এটা চেঞ্জ করতে পারবো। তো জাস্ট এখানে 20 দিলাম। ওকে, 20, 20, 22, 23, 23 দিলাম। ওকে, দেন আমার এই যে লেভেলের নামগুলো কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই যে ভ্যালুগুলা, এখানে যদি আপনি খেয়াল করেন আমার ভ্যালুগুলো কিন্তু গোলাকার, ঠিক না? আর একটা বর্ডার আছে, অ্যাক্টিভ কালার। আচ্ছা, এখন আপনাকে আরেকটা জিনিস বুঝাই। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, মানে হচ্ছে আমি যখন এটাকে ক্লিক করে ধরে আছি তখন কিন্তু আমাকে এই রোজ গোল্ডের প্রোডাক্টটা শো করতেছে, তার মানে এই কালারটা অ্যাক্টিভ হয়ে আছে। আমি যখন সিলভারে ক্লিক করব, আমার সিলভারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে সিলভারের চারপাশে একটা ব্ল্যাক বর্ডার আসছে, ঠিক না? তো এভাবে অ্যাক্টিভ করব কিভাবে, এই যে আমার এখানে আমি প্রথমে এখানে কালারগুলোতে সিলেক্ট করলাম। কালারগুলোতে সিলেক্ট করার পর এখানে নর্মাল স্টেট, মানে হচ্ছে নর্মালি কেমন থাকবে। এই যে নর্মালি কিন্তু এগুলো হচ্ছে জাস্ট কালারটা দেয়া আছে, কোনো বর্ডার নাই, আর হচ্ছে গোলাকার। ওকে, তো আমি গোলাকারটা অ্যাড করে দিই। প্রথমে হচ্ছে আমার কন্টেন্ট কালার লাগবে না, এখানে ফোন সাইজও লাগবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালারও লাগবে না, বর্ডার স্টাইল নর্মালি কোনো বর্ডার স্টাইল থাকবে না। ও নর্মালি বর্ডারটা রেডিয়াস হবে, মানে গোলাকার হবে একদম। তো আমি এখান থেকে জাস্ট 30 দিয়ে দিলাম, এই যে গোলাকার হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেন হচ্ছে আর কি থাকে, আর কিছুই নেই এইখানে। এরপর হচ্ছে আমি যখন হোভার করব, এগুলোর উপর হোভার করব, তখন কি হবে। তো আমি এখান থেকে জাস্ট স্টেটটা চেঞ্জ করে দিলাম, মাউস ওভার স্টেট। যখন মাউস এগুলোর উপর রাখা হবে তখন কি হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট আমার এখানে কি হচ্ছে, জাস্ট কিন্তু হোভার করে জাস্ট বর্ডারটা আসতেছে। তাহলে আমি শুধুমাত্র বর্ডারটাই চেঞ্জ করে দিই, যে বর্ডার স্টাইল যখন তোমাকে হোভার করা হবে, বর্ডার হোভার রেডিয়াস না, বর্ডার স্টাইলটা হবে সলিড এবং হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে? এই যে বর্ডার হচ্ছে সলিড ব্ল্যাক কালার, আমি যখন হোভার করি এই যে একটা বর্ডার আসতেছে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আমার বর্ডারের কাজটা মোটামুটি শেষ। এখন কি বাকি থাকে, যখন সিলেক্ট থাকবে তখন একটা 1 পিক্সেল বর্ডার থাকবে, মানে অ্যাক্টিভ বা সিলেক্টেড স্টেট। তো আমি এখানে অ্যাক্টিভটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার বর্ডারটা দিয়ে দিব যে 1 পিক্সেল সলিড। ওকে, এটা লাগবে না 1 পিক্সেল সলিড, এটা আপনারা বুঝবেন না। এই যে আমি যখন সিলেক্ট অ্যাক্টিভ করব তখন এটা কিন্তু এরকম ব্ল্যাক বর্ডার মোটা হয়ে আসবে, ঠিক আছে? তো আমার এটার কাজ মোটামুটি শেষ। কালার পিকারটা বা কালার সাজেসটা আমার সেট করা হয়ে গেছে। এখন হচ্ছে সাইজ। যদি আমরা খেয়াল করি, এখানে যেটা অ্যাক্টিভ সেটা হচ্ছে একদম ব্ল্যাক থাকবে, আর কালারটা হবে সাদা। আচ্ছা, এবার আমি যদি যাই এখানে সেকশন সাইজে গেলাম, যাওয়ার পর এখানে আমি নর্মাল স্টেট হচ্ছে কি নর্মালি থাকবে এভাবে। আমি যদি এটা একটু প্যাডিং বাড়াই, উপরে নিচে ডানে বামে 5 পিক্সেল, আর একটু বাড়াই 7 পিক্সেল, আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে হালকা দেখতে সুন্দর লাগবে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস, এই যে সুন্দর লাগতেছে দেখতে। এখন হচ্ছে আমি বলবো যখন হোভার করবে, তখন মাউস ওভার করবে, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্ল্যাক, তোমার টেক্সট কালার হয়ে যাবে সাদা, কন্টেন্ট কালার হয়ে যাবে সাদা, এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্ল্যাক, ঠিক আছে? এই যে আমি হোভার করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং কালার হচ্ছে সাদা।
আচ্ছা, এটার ফন্ট সাইজ যদি আমি একটু কমাই, 25 দিয়েছিলাম ওই সময়, 20 দিই। এই যে 20 হয়ে গেছে। ও আচ্ছা সরি, এটা মাউস ওভার স্টেট নর্মাল। নর্মাল হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে আমি 20 দিই। এই যে 20, ওকে, সুন্দর লাগতেছে দেখতে। তো আমি অ্যাক্টিভ এবং সিলেক্টেড স্টেটে কী করব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক এবং কন্টেন্ট কালার হবে তোমার সাদা যখন তুমি অ্যাক্টিভ থাকবা। ঠিক আছে, ওকে। এই যে আমার অ্যাক্টিভগুলো আমি অ্যাড করে দিছি। ও আচ্ছা, এখানে বর্ডার অ্যাড করি নাই, সরি, এখানে একটা ভুল হয়েছে। আমাদের নর্মাল স্টেটে কিন্তু একটা বর্ডার থাকবে। তো বর্ডারটা আমি সিলেক্ট ওয়ান পিক্সেল করে দিলাম। ওকে, মোর সেটিংসে ক্লিক করে বর্ডার উইথ হচ্ছে 3 পিক্সেল, তাই আমি 1 পিক্সেল করে দিলাম। ওকে, বর্ডার রেডিয়াস থাকবে 5। ঠিক আছে, এখন হচ্ছে আমার বর্ডারটা, সরি একটা ভুল করছি আবারও। মোর সেটিংসে গিয়ে আমি জাস্ট উপরেই দিছি, আমি 1 দিয়ে দিই চারপাশে। ওকে, দেন কিন্তু আমার এখন এটার কাজ শেষ। এখন আপনি যদি খেয়াল করি আমার এখানে কি আছে নেক্সটে, নেক্সটে আছে একটা অ্যাড টু কার্ট বাটন। আমার অ্যাড টু কার্ট বাটনটা কিন্তু এখানে, তাই না? আমি জাস্ট সিম্পলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমার এই অ্যাড টু কার্ট বাটন কিন্তু জাস্ট ছোটো আকারে, কিন্তু এখানে যদি আমি খেয়াল করি এটা কিন্তু ফুল উইথ, তাই না? আমি অ্যাড টু কার্ট বাটনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যাবো স্টাইলে। স্টাইলে যাওয়ার পর অথবা জেনারেলে গেলে এখানে আমি যদি যাই, এই যে ইনেবল ফুল উইথ, ঠিক আছে, আমি এখানে জাস্ট ইয়েস করে ইয়েসে ক্লিক করলাম, দেন কিন্তু এটা ফুল উইথ জুড়ে চলে আসছে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কানেকশন সার্ভার ইউর। আপনারা কি আমার লাইভ ক্লাসটি পারফেক্টলি দেখতে পারতেছেন? কোনো নেট প্রবলেম, নেট ইস্যু আছে? আমি যদি একটু দেখি, কী ব্যাপার, এটা ব্ল্যাক হয়ে আছে কেন? আমি যদি একটু আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, সরি। ওকে, সরি ফর ডিস্টার্বিং। আচ্ছা, এবার হচ্ছে আমার অ্যাড টু কার্ট বাটনটা, আমি অ্যাড টু কার্ট বাটনটাকে কী করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক, ঠিক না? তো আমি এখান থেকে জাস্ট এটাকে ফুল উইথ করে দিলাম, দেন হচ্ছে আমি স্টাইলে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কী করবো, ব্ল্যাক করে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি জাস্ট ব্ল্যাক করে দিলাম। ওকে, আচ্ছা। এবার যদি দেখি এই ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটু, আমি যদি এটাকে নিয়ে আসি এপাশে, সরি সরি সরি, 50, এই যে 50 পিক্সেল, আর এটা কিন্তু মার্জিন মাইনাস দিতে হবে কারণ এটা একটু সামনে চলে আসছে, তাই না? তো আমি একটু কাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে চলে যাব জেনারেলে বা স্টাইলে। স্টাইলে যাওয়ার পর এই যে মার্জিন 15 পিক্সেল এদিকে দেয়া আছে, এটাকে 0 করে দিলাম, ঠিক না? আচ্ছা, দেন হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। এই প্রোডাক্টের কোনো ডিসক্রিপশন দেওয়া হয় নাই। আচ্ছা, এটা পরে দেখতেছি। আচ্ছা, এখন থাকে কি সাইজ গাইড। আচ্ছা, এবার হচ্ছে সাইজ গাইডটা আমি এটাকে ডিলিট করে দিই আপাতত, অথবা থাকুক। এখানে আমি একটা বাটন অ্যাড করি। অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, এখানে আমি একটা বাটন নিয়ে নেই। এই যে বাটন থেকে একটা বাটন আমি নিয়ে আসলাম, বাটনটাকে নিয়ে আসলাম। আনার পরে আমার বাটন, এই বাটনটারও কিন্তু সেম স্টাইল, এই যে সেম স্টাইল, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা আর একটা বর্ডার দেয়, আর কিছুই না। ওকে, জাস্ট আমি কী করবো এখন, জাস্ট বাটন টেক্সটটাকে কী করবো, এখান থেকে বলবো যে তোমার জেনারেলে গেলে দেখো এখানে আছে টেক্সট অনলি, আমি জাস্ট দিব যে টেক্সট উইথ আইকন। ওকে, আইকন পজিশনটা কোথায়, লেফটে নাকি রাইটে? রাইটে। টেক্সটের পরেই কিন্তু আমার আইকনের পজিশনটা। আচ্ছা, এখন হচ্ছে বাটন টেক্সটে কি লিখতে হবে আমার, সাইজ গাইড। সাইজ গাইড, ওকে, সাইজ গাইডটা লিখে দিলাম। এবার হচ্ছে একটা আইকন দিছে সাইজ গাইডের। আচ্ছা, এখানে টেক্সটটা কিন্তু আপার কেসে। আচ্ছা, আমি আইকনটাকে চেঞ্জ করে নিই। আইকনটা এখানে কি হবে, সাইজ গাইড বা গাইড নামে কোনো আইকন আছে কি না? নাই। সাইজ নামে কোনো আইকন আছে? নাই। আচ্ছা, এখানে আইকনটা কি হতে পারে, এটা রুলার দেয়া আছে। যদি রুলারটা সার্চ দিই, এই যে রুলার, ওকে, রুলারটা দিলাম। আচ্ছা, এখন এখানে কি আছে, এখন হচ্ছে আমার আইকনটা অ্যাড করা হয়েছে, টেক্সটও অ্যাড করা হয়েছে। আমি যাব, তাহলে আমার HTML এর কাজ শেষ। আমি চলে যাব CSS এ, মানে CSS দিয়ে কী কী করা যায় দেখি। নর্মাল স্টেট, নর্মাল স্টেট কন্টেন্ট কালার হচ্ছে আমার থাকবে ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। ও আচ্ছা, এটা সরি, এটা আমার আইকনটা সিলেক্ট করা আছে, এই যে বাটনটা। স্টাইল কালার, কন্টেন্ট কালার হবে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক দিলাম। দেন হচ্ছে কি থাকবে, প্যাডিং হচ্ছে খুবই কম দেয়া আছে, আমি দিব 15 করে।
সরি 15 দিলাম, 15 পিক্সেল করে। আর এটাকে আমি ইনেবল ফুল উইথ করে দিলাম। দেন চলে আসলো ফুল উইথ। স্টাইলে যাব। আচ্ছা, স্টাইলে যাওয়ার পর হচ্ছে এবার চলে যেতে হবে, কন্টেন্ট কালার অ্যাড করলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক বা সাদা দিতে পারি। এখানে সাদা দেয়া আছে না, এখানে দেয়া আছে এটা ট্রান্সপারেন্ট কালার। আমি যে কোনো একটা কালার পিক করলাম, দেন হচ্ছে জাস্ট এই ট্রান্সপারেন্সিটা কমায় দিলাম। ওকে, ট্রান্সপারেন্সিটা কমার পর আমি কি করতে পারি, আমি জাস্ট এখন একটা বর্ডার অ্যাড করি। এখান থেকে জাস্ট মোর সেটিংস, সরি, এই যে বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে দিলাম, কিন্তু এখান থেকে 1 পিক্সেল আসে নাই। আমি জাস্ট এখানে মোর সেটিংসে ক্লিক করবো, মোর সেটিংসে ক্লিক করে এখান থেকে জাস্ট 1 করে দিলাম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এটাকে কিন্তু আমার উপর সরি, এর আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফোন সাইজটা কিন্তু বাড়াতে হবে। ফোন সাইজটা কত দেয়া, 16 দেয়া, আমি এখানে 20 দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে ট্রান্সফর্মে হচ্ছে আপার কেস দিলাম। লেটার স্পেসিং হচ্ছে 2 পিক্সেল দিলাম। ওকে, তারপর হচ্ছে আর কি দেয়া লাগবে, আর এই আইকনটাকে আমার একটু বড় করতে হবে। আইকনটা বড় করতে হলে আমাকে কী করতে হবে, স্টাইলে গেলাম, যাওয়ার পরে যে ফোন সাইজ 20 দেওয়া আছে, আমি 25 দিই এটাকে, যেহেতু আমার সাইজ গেটটা একটু বড় করতে হবে। ওকে, এই যে আমার সাইজ গেটটা হয়ে গেছে। এখন হচ্ছে আমার বাটনের উপরে আমি একটু প্যাডিং দিব। স্টাইলে চলে গেলাম, সরি মার্জিন দিব। এই যে খালি জায়গা তৈরি করতে হবে আমার, 20 পিক্সেল আমি মার্জিন দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনারা একটা খেয়াল করবেন যে এখানে ইনস্টক নামে একটা পয়েন্ট আছে, ঠিক না? এটা যদি আমরা অ্যাড করতে চাই, এটার জন্য আমাদেরকে প্রয়োজন হবে ইনভেন্টরি স্টক লেভেল নামে একটা অ্যাপস, যেটা আমরা আগামীকাল দেখবো ইনশাল্লাহ। ইনভেন্টরি স্টক লেভেল, এটা একটা অ্যাপস আছে, জাস্ট মাথায় রাখেন, ইনভেন্টরি স্টক লেভেল। ওকে, সাইজ গাইডটা অ্যাড করলাম। তারপর আর কি আছে আমার, ওকে, সাইজ গাইডটা হচ্ছে আমার প্রোডাক্ট ডিসক্রিপশন। এখন আমি এটাকে নর্মালি এখান থেকে প্যারাগ্রাফ দিয়ে করতে পারি, কিন্তু প্রতিটা প্রোডাক্টের প্যারাগ্রাফ তো আর এক না, তাই না? বা ডিসক্রিপশন তো আর এক না। তখন আমি কি করবো, জাস্ট আমি যেহেতু আমার এই প্রোডাক্টের ডিসক্রিপশন হচ্ছে এটা, আমি আমার প্রোডাক্ট থেকে এই ডিসক্রিপশনটা অ্যাড করে ফেলি। এই যে প্রোডাক্টে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার প্রোডাক্টে ক্লিক করার পর এই যে আমার প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেন আমি এখানে সেভ করে দিই জাস্ট। ওকে, সেভ হয়ে গেছে। আচ্ছা, দেন কিন্তু আমার এখানে এই যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা এখানে অটোমেটিক চলে আসবে। আমি জাস্ট সেভ করে একটা রিলোড দিই, পাবলিশ, পেজটা পাবলিশ হচ্ছে, রিলোড দিই। এই যে চলে আসছে, ঠিক না? এখন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এটার স্টাইলটা করতে পারেন, যেমন হচ্ছে আপনি ফোন সাইজ বাড়াতে চাইলে বাড়াতে পারেন, যেমন 20 দিতে পারি। তারপর হচ্ছে ফোন ফ্যামিলি চেঞ্জ করতে পারি, মনসিরাত দিতে পারি। মনসিরাত না দিয়ে আমি রেলওয়ে দিই। ওকে, রেলওয়ে দিলাম। আর হচ্ছে ফোন ওয়েটটা আমি কমায়া লাইট দিয়ে দিই। ঠিক আছে, লাইট রেগুলারই দিই, জাস্ট ফোন ফ্যামিলিটা এটা ভালো লাগতেছে না আমার কাছে, মনসিরাতই থাকুক। ওকে, এই যে আমার ফোন ফ্যামিলিটা আমি অ্যাড করলাম, যদিও এখানে খুব সুন্দর একটা ফোন ফ্যামিলি ছিল। আচ্ছা, এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, এখানে যদি আমি সার্চ দিই সোর্স সেরিফ প্রো, সিলেক্ট জাস্ট সোর্স সেরিফ প্রো। ওকে, তো এটা আমার কাছে বেটার লাগতেছে ওইটা থেকে, আমি এটা অ্যাড করলাম। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এই যে কোয়ান্টিটি ফিল্ডটা, এটা কিন্তু এই সাইটে নাই। ঠিক আছে, তো আমি এটা আমার কাছেও আমি এখানেও রাখতে চাচ্ছি না, তো আমি এখানে জাস্ট ডিলিট করে দিলাম। আর ভিউ ডিটেলসের কোনো প্রয়োজন নেই, ভিউ ডিটেলসটা আমি ডিলিট করে ফেললাম। ওকে, এখন কি আছে আমার, এই যে অপশনগুলো কিন্তু আমার অলরেডি অ্যাড করে ফেলছি। এখন কি থাকে, এগুলা অ্যাকর্ডিং আছে, তাই না? এখন যদি আমি অ্যাকর্ডিংটা অ্যাড করতে চাই, আমাকে যেতে হবে অ্যাড এলিমেন্টে, এখানে যে এই যে দেখেন অ্যাকর্ডিং আছে, আমি কি করব, এই যে এই অ্যাকর্ডিংটা নিয়ে আসি। এমন অ্যাকর্ডিংটা কি এমন, হ্যাঁ এটা এমন, ঠিক আছে। আমি জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এখানে নিয়ে আসলাম। ওকে, এগুলো হচ্ছে আমার অ্যাকর্ডিং আইটেম। তো আমার এগুলোর অ্যাকর্ডিং আইটেমের কী আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কালার বা ট্রান্সপারেন্ট কালার বলতে গেলে। তো আমার এই যে অ্যাকর্ডিং আইটেমটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যেটা হেডিংয়ের কন্টেন্ট কালার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। ফোন ফ্যামিলি হচ্ছে সোর্স সেরিফ প্রো দিয়ে রাখি, ফোন সাইজ হচ্ছে 20। ওকে, দেন হচ্ছে আপার কেস সবগুলা,
মোর সেটিংস থেকে আমি আপার কেস করে দিলাম। দেন হচ্ছে আর কি লাগবে, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, ট্রান্সপারেন্ট করে দিলাম। তারপর হচ্ছে আমার যে এই আইকনটা চেঞ্জ করতে হবে। জেনারেলে যাব, অ্যাকর্ডিং আইটেম, শো আইকন, ইয়েস। ও সরি, এটা নো, এই আইকনটা চেঞ্জ করা যাবে না মেবি। আচ্ছা, মেবি তারা তো এই আইকনটা ইউজ করছে। আচ্ছা, একটু অন্যভাবে ইউজ করছে। আচ্ছা, আমরা এটা ইউজ করি। ওকে, অ্যাকর্ডিং আইটেমটা কিন্তু আমার অ্যাড করে ফেলছি। দেন হচ্ছে আমার এটার ভিতরে কন্টেন্ট লাগবে। কন্টেন্টটা কেমন হবে, জাস্ট একটা প্যারাগ্রাফই তো, তাই না? এই যে ডিটেলস এগুলো না, সরি, এখানে একটা টেবিল আছে। ওকে, তো আমি এই টেবিলটা দেখে অ্যাড করার চেষ্টা করি। এখানে যাইতে হবে আমাকে, অ্যাকর্ডিং আইটেম আমি অ্যাড করলাম। এখানে কি লেখা আছে, অ্যাকর্ডিং আইটেম আসলে লেখা আছে ডিটেলস। আমি ডিটেলস লিখে একটা অ্যাকর্ডিং আইটেম এটা অ্যাড করি, ডিটেলস। ওকে, ডিটেলস অ্যাড করলাম। তারপর হচ্ছে কি থাকে, টেবিল। অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পরে এখানে দেখেন নিচের দিকে গেলে এই যে টেবিল আছে, অ্যাডভান্সে টেবিল আছে। আমি টেবিলটা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে আমার টেবিলটা কেমন, আমার কি কোনো ব্যাকগ্রাউন্ড বর্ডার আছে, কোনো কিছুই নেই, জাস্ট অপশনগুলো আছে। আমি তো জাস্ট তাহলে জাস্ট এটা নিয়ে আসি, নিয়ে আসলাম। এখানে কলাম কয়টা, 3টা। আমার দরকার হচ্ছে 2টা। ঠিক আছে, 2টা নিয়ে আসলাম। আচ্ছা, তারপর কি আছে, র হচ্ছে 3টা। আমার র হচ্ছে অনেকগুলা, যদিও আমি জাস্ট কয়েকটা অ্যাড করি। ওকে, টেবিল কন্টেন্ট 1, স্কিউ লিখলাম। এরপর হচ্ছে এটা এটা জাস্ট আমি একটু দ্রুত করে ফেলি এগুলা। তিন চারটা অ্যাড করে দেখাই। ম্যাটেরিয়াল, কপি, জাস্ট পেস্ট। দেন হচ্ছে ডায়াল কালার হোয়াইট। আচ্ছা, এখন হচ্ছে টেবিল হেডার। টেবিল হেডারটা কি হবে, টেবিল হেডারটা এখানে টেবিল হেডার নাই কোনো, তাহলে আমার এই টেবিল হেডারের কোনো প্রয়োজন নাই, ঠিক না? ওকে ওকে, নো বর্ডার। আচ্ছা, টেবিল হেডার 0, কন্টেন্ট এখানে আমি ক্লিক করি, টেবিল হেডার 0, হাইড অন ডেস্কটপ, সরি। আচ্ছা, এভাবেই করতে হবে। আর হচ্ছে এখানে আমি হেডারটা নিছি, এখানে হেডার ছাড়াটা নেবেন আপনারা। ওকে, তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা টেবিল, ঠিক না? তো আমি এখানে যখন ক্লিক করব তখন এটা শো হবে, এই টেবিলটা। ওকে, দেন নেক্সট কি থাকে আমার, এটা শিপিং ইনফো। ওকে, শিপিং ইনফো, আমি এখানে যে আইটেমটা আছে আমি সেটার নাম চেঞ্জ করে দিই, শিপিং ইনফো। দেন হচ্ছে আমার যে কলাম, এখানে কি থাকবে, একটা আইকন, একটা টেক্সট, একটু টেক্সট, আর হচ্ছে এখানে কিছু লেখা আছে। তো আমি এখানে লিখি একটা আইকন উইথ ইমেজ নিয়ে আসি, অ্যাড এলিমেন্টে যাব। যাওয়ার পরে জাস্ট আমি যদি হেডিংয়ে যাই, হেডিংয়ে যদি যাই, এখানে আইকন নেই একটা। ওকে, এখানে আইকন নিলাম, এখানে একটা আইকন নিয়ে নেই, জাস্ট হচ্ছে ডেলিভারি আইকন বা ট্রাক। আচ্ছা, এখানে আমি একটা ট্রাক নিয়ে নিলাম, জাস্ট এই ট্রাকটা নিয়ে নেই, সিলেক্ট করে এবার নামটা হচ্ছে কি ইউপিএস এক্সপ্রেস সেভার। ওকে, দেন এগুলো আপনারা ডিজাইন করে নিয়ে নিন স্টাইল থেকে। জাস্ট আমি যদি করে দিই, ফোন সাইজটা হচ্ছে 20, আর আইকনটা হচ্ছে ফোন সাইজ, স্টাইলে গেলে ফোন সাইজটা এখানে হচ্ছে 22। ওকে, এইভাবে ডিজাইন করে নেবেন। দেন হচ্ছে এখানে কি আছে, জাস্ট 2টা প্যারাগ্রাফ টেক্সট আছে। ওকে, তো জাস্ট আমার এটা আমি জাস্ট অ্যাড করে দেখালাম। দেন হচ্ছে এটাকে আমি এখন আর আপাতত অ্যাড করবো না, এগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন আশা করি। আচ্ছা, এখন হচ্ছে আমার এই ডিটেলসের কাজও শেষ। এখন হচ্ছে এই যে আর কি বাকি থাকে। ওকে, এটা নিচে একটা বর্ডার দেওয়া আছে, আপনি যদি দেখেন এটা নিচে একটা বর্ডার আছে। বর্ডারটা আমরা যদি চেক করি, এখানে 1 পিক্সেল মেবি দেয়া নাই,
আমি যদি মোর সেটিংস থেকে দেখি এখানে কত পিক্সেল দেওয়া আছে, 1 পিক্সেল দেওয়া আছে। তবে এটার যে কালারটা আছে এই কালারটা থেকে হালকা একটু নর্মাল কালার, এই যায় জাস্ট হালকা চোখে দেখা যায়। এই যদি আপনি দেখেন হালকা চোখে দেখা যায়, এটা কিন্তু সলিড না। আমি এটা এই যে ট্রান্সপারেন্সি কমাই দিলাম। ওকে ওকে, তো এখন কিন্তু আমার এই বাটন এই অ্যাকর্ডিংগুলো অ্যাড করা শেষ। দেন বাকি থাকে কি, আমার এখানে একটা আছে সিমিলার কালেকশন। সিমিলার কালেকশন মানে হচ্ছে এই যে আমার এই কালেকশনটা, এটার কোনো সিমিলার কোনো ব্র্যান্ড কালেকশন আছে কি না। তো আমি এগুলো জাস্ট কীভাবে অ্যাড করবো, আপনি জাস্ট নর্মালি এখানে একটা হেডার অ্যাড করবেন। অ্যাড এলিমেন্ট থেকে আমি এটা জাস্ট হেডার, সরি প্যারাগ্রাফ না, হেডার অ্যাড করলাম। ওকে, সরি কী বলতেছে সে, ইউ ক্যান নট ড্রাগ এলিমেন্ট ইনটু হেয়ার। ওকে, এই যে আমি হেডারটা অ্যাড করলাম। এখানে হেডারটার নাম কি হবে, এখানে হবে সিমিলার কালেকশন। ওকে, আমি সিমিলার কালেকশনটা লিখে দিই, সিমিলার কালেকশন লিখলাম। দেন এখানে কি থাকবে এগুলো আমি জাস্ট হালকা একটু ডিজাইন করে দিই। ফোন সাইজ ফ্যামিলি মন্টস এটা দিয়ে দিলাম, ফোন এটা দিলাম, কিছু চেঞ্জ করলাম না, 20 দিলাম। দেন হচ্ছে মোর সেটিংস থেকে আমি লেটার স্পেসিংটা 1 দিয়ে দিলাম। ওকে, দেন সিমিলার কালেকশনটা লেখা হয়ে গেছে। এখন জাস্ট প্যারাগ্রাফ অ্যাড করে দিই একটা, অ্যাড এলিমেন্ট থেকে প্যারাগ্রাফ অ্যাড করে দিলাম। প্যারাগ্রাফে কী লেখা আছে, এখানে তাদের কালেকশনগুলো লিঙ্ক করানো আছে, ঠিক না? তো আমার এখানে একটা কালেকশন আছে আমি জানি, সেটা হচ্ছে ওয়াচ নামে কালেকশন অ্যাড করছিলাম আমি প্রথমেই দেখাইছিলাম। তো এখানে আমি জাস্ট জেনারেলে গিয়ে এখানে লিখব কালেকশন, সরি কালেকশন না, এখানে হচ্ছে ওয়াচ কালেকশন লিখলাম। ওয়াচ কালেকশনটা লিখে আমি এটা একটু ফন্ট সাইজটা বড় করে দিই। মনসিরাত, ফন্ট সাইজ হচ্ছে 20, সরি 20, আপার কেস, লেটার স্পেসিং 1, সরি 17। ওকে, দেন এটাকে আমি লিঙ্ক করে দিতে হবে। জেনারেলে যাবেন, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখেন লিঙ্ক টু ভিজিট ইউআরএল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে লিঙ্ক করে দিতে হবে কালেকশনে যাব। কালেকশনে যাওয়ার পর এই যে আমার ওয়াচটাকে আমি সিলেক্ট করে দিলাম। যখন এখানে কেউ ক্লিক করবে তাকে নিয়ে যাবে আমার ওয়াচ কালেকশনে। ওকে, দেন এটা আমি অ্যাড করে ফেলছি। আচ্ছা, এখন কি থাকে আমার আর রিলেটেড প্রোডাক্ট, তাই না? এবার হচ্ছে আমি কি করবো, এখানে আরটা নিব বা সেকশন নিব। অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি লেআউটে যাব। লেআউটের থেকে আমি এটা লেআউট নিয়ে নিই, ঠিক আছে? এটা কলাম নিয়ে নিলাম। এখানে কি থাকবে, প্রথমে আছে একটা টাইটেল। ওকে, কী লাগবে আমার, হেডিং লাগবে একটা। অ্যাড এলিমেন্টে যাব, হেডিং নিয়ে নেই একটা, হেডিং আনলাম। হেডিংয়ে কী লেখা থাকবে, ওয়ার ইট উইথ, ওকে ওয়ার ইট উইথ এটা লিখে দিলাম। স্টাইলে গিয়ে জাস্ট ফোনটা ফ্যামিলিটা চেঞ্জ করে দিই, মনসিরাত দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি এখানে 20 দিয়ে দিলাম। ওকে, দেন শেষ। দেন আছে ম্যাচিং অ্যাক্সেসরিজ। ওকে, ম্যাচিং অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে একটা জাস্ট প্যারাগ্রাফ লাগবে। অ্যাড এলিমেন্ট প্যারাগ্রাফটা সরি জেনারেলে যাব, ম্যাচিং অ্যাক্সেসরিজ লিখে দিলাম। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে মনসিরাতটা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমার ফন্ট এটা আপার কেস না, আমি জাস্ট মার্জিন থেকে 0 করে দিলাম, -10। একটু উপর উঠানো দরকার এটাকে একটা প্যাডিং পাইছে উপরে নিচে, হ্যাঁ এই যে উপরে নিচে প্যাডিং পাইছে 0 0। এটাকে যদি আমি উপরে নিয়ে আসি, -10 না দিয়ে আমি -20 দিই, -20। ওকে, এখন একটু উপর উঠে আসছে, এই যে ম্যাচিং অ্যাক্সেসরিজ। দেন আমার কি লাগবে, প্রোডাক্টস গ্রিড। দেন হচ্ছে আমি এখানে যাব হচ্ছে অ্যাড শপিফাই এলিমেন্টসে, যাওয়ার পর হচ্ছে প্রোডাক্ট লিস্ট থেকে আমার এটা লাগবে, তাই না? আমি এটাকে নিয়ে আসি, এভাবে টেনে নিয়ে আসলাম। এখানে কি আছে, আমার প্রোডাক্টগুলো শো করতেছে। এখন আপনি যদি জাস্ট এখানে সিলেক্ট করার পর আছে যে প্রোডাক্ট ডিটেলস, সরি এটা না, প্রোডাক্ট লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে প্রোডাক্ট সোর্স। আপনি চাচ্ছেন এখানে কিন্তু তারা কি করছে, ঘড়ির সাথে মানুষ কিছু রিং পরে, ব্যাসলেট পরে, ঠিক না? তো এইগুলো সে অ্যাড করে দিছে। তো এখানে আমার তো এখানে আমি কোনো প্রকার কালেকশন অ্যাড করা নাই।
তো আমি এখান থেকে চাইলে কাস্টম কালেকশন থেকে কোনো একটা কালেকশন অ্যাড করে দিই, লাইক হচ্ছে কী করতে পারি, লিপস্টিকটা অ্যাড করে দিই, দেখি লিপস্টিক অ্যাড করে দিলে কী কী প্রোডাক্ট আসে। কালেকশন ইজ এমটি, এই কালেকশনে কোনো প্রোডাক্টই নেই। বেস্ট সেলার, মাস্কারা, নিউমারেলস, ওয়াচ, আমি ওয়াচটাই আপাতত অ্যাড করে দিই। আচ্ছা, ওয়াচটা অ্যাড করে দিলে তো আপনারা বুঝবেন না। ওকে, কাস্টম কালার অল দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এটা কিন্তু থাকার কথা, এটা নিচে এটা চলে আসছে এখানে। সরি, আমি একটু আন্দ করি। আচ্ছা, এই যে টেক্সটটুকু, মেইন মিডিয়া, প্রোডাক্ট মিডিয়া, কলাম র, কলাম ভিতরে প্রোডাক্ট অ্যাড টু কার্ট, দেন হচ্ছে এই প্যারাগ্রাফটাকে কোথায় নিতে হবে আমাকে, এটাকে টান দিয়ে ধরে নিয়ে নেই এই যে হেডিংয়ের নিচে। ঠিক আছে, এই যে নিচে নিয়ে গেলাম। অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট লিস্টের উপরে কিন্তু আমাকে কিছু মার্জিন দিতে হবে। মার্জিন দিলাম, মার্জিন দিলাম উপরে 20 পিক্সেল। ঠিক আছে, এবার নেমে আসছে। এখন হচ্ছে আপনি যদি খেয়াল করেন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কালারের। তো আমি জাস্ট কন্ট্রোল অল্টার সি দিয়ে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা পিক করে নিলাম। তো এখান থেকে আমাকে প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করতে হবে, পুরো বক্সটাকে ক্লিক করার পর আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম। দেন এখানে কি আছে, আমার একটা টাইটেলটা আছে। প্রোডাক্টের টাইটেলটা এই যে এটা, আপনি যদি দেখেন প্রোডাক্টের টাইটেলটা কিন্তু লেফট অ্যালাইন্ড, আর লেফট অ্যালাইন, তো আমি লেফট অ্যালাইন করে দিলাম। এটা হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল। তারপর হচ্ছে বাকি থাকে কি, প্রোডাক্ট টাইটেলের পর থাকে আমার হচ্ছে কালার সোয়াচ, তাই না? তো আমি এখানে প্রোডাক্ট সোয়াচটা নিয়ে আসি, অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পর এখানে দেখেন প্রোডাক্ট সোয়াচটা পাওয়া যায় কি না, বা শপিফাই এখানে গেলে কি পাওয়া যাবে, বা হচ্ছে সোয়াচ প্রোডাক্ট ভেরিয়েন্ট, এই যে প্রোডাক্ট ভেরিয়েন্টে যাব। এটা হচ্ছে আমার অনেকটা কেমন এটার মতো না। এখান থেকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিব কি, জেনারেল থেকে কম্বাইন অপশন নো, ইয়েস, দেন হচ্ছে রেডিও বাটনস হরাইজন্টাল, এই যে। ঠিক আছে, তো এখান থেকে আমার সাইজটা, ওকে, সাইজ আর কালারগুলো এখান থেকে তারা সিলেক্ট করতে পারবে। আচ্ছা, তো এইগুলো সেম ওইটার মতো আমি এখান থেকে জাস্ট এখানে জাস্ট কপি করি, কপি স্টাইল করলাম, জাস্ট এখান থেকে আমি ইচ্ছা করলে পেজ স্টাইল করতে পারি, অ্যালাউ, পেজ স্টাইল করে দিলাম। কিন্তু আমি চাচ্ছি যে এরকম না হোক, এটা বেশি বড় হয়ে গেছে। স্টাইলে যাব, প্রোডাক্ট সাইজটা কমাই দেই, কালারটা কমাই দেই, স্টাইলে যাই, ফোন সাইজটা দিই 15 বা 16, ওকে 16 দিলাম। দেন হচ্ছে এটাগুলোর বর্ডার রেডিয়াস করে ফেলি 30, দেন এগুলাকে ছোট করে ফেলি, সাইজ 12। ওকে, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি খেয়াল করেন এখানে কিন্তু প্রাইসটাও লেফটে। তো আমি যদি প্রাইসটাকে লেফটে আনতে চাই, জাস্ট কী করতে হবে, আমাকে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স। ওকে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, জাস্টিফাই কন্টেন্ট, আমাকে ফ্লেক্স স্টার্ট দিলে জাস্টিফাই কন্টেন্ট দেওয়া ছিল, ঠিক না? তো এটাকে আমি জাস্ট কী করলাম, ফ্লেক্স স্টার্টে ক্লিক করলাম। ওকে, ফ্লেক্স স্টার্টে ক্লিক করার কারণে এটা বাম পাশে চলে গেছে। এখন যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু কোনো অ্যাড টু কার্ট বাটন নাই, জাস্ট ক্লিক করলে প্রোডাক্ট সিঙ্গেল পেজে নিয়ে যাবে। তো আমি জাস্ট অ্যাড টু কার্ট বাটনটাকে আমি ডিলিট করে দিই এখান থেকে। ওকে, এই যে আমার অপশনটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি চাই প্রোডাক্টের যে ডিটেলসটা আছে, এখান থেকে আমি যে প্রোডাক্ট ডিটেলসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে একটা প্যাডিং দিয়ে দিই। ওকে, প্যাডিং কীভাবে দিব, এখান থেকে জাস্ট আমি প্যাডিং স্টাইল, এই যে প্যাডিং এখানে 10, সরি, চারপাশে 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল দিয়ে দিছি। আচ্ছা, ওকে, এই সেকশনটাকে আমরা যদি ধরি, এই যে এর ভিতরে যে কি ফুল উইথ দেয়া, জেনারেল এগুলো যদি দেখি কি ফুল উইথ দেয়া, ইকুয়াল হাইট নো। ওকে, আচ্ছা, ঠিক আছে। নেক্সটে কি থাকে আমাদের, তো আমার এগুলো কিন্তু ডিজাইন করা শেষ। এখন যদি আমি জাস্ট এখানে ক্লিক করে কাস্টম কালেকশন থেকে যদি আমি অল দিয়ে দিই, অল দিলে দেখবেন যে এগুলোর কোনো নো ভেরিয়েন্ট, যেগুলোর ভেরিয়েন্ট নেই সেগুলো শো করতেছে না। কিন্তু এখানে তো সবগুলোর ভেরিয়েন্ট আছে, যার কারণে শো করতেছে। তো ডিজাইনটা মোটামুটি সেম এভাবেই, এইগুলোর এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি সাদা, যার কারণে এমন লাগতেছে। আচ্ছা, এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে কি থাকে আমার একটা সাবস্ক্রাইবার অপশন। ওকে, তো সাবস্ক্রাইবার অপশন আমি যদি যাই, এরপর আমি আরেকটা সেকশন নিই, অ্যাড এলিমেন্ট থেকে আরেকটা সেকশন নিব। কীভাবে নিব, এই যে লেআউট যাব, লেআউটে যাওয়ার পরে
একটাই সেকশন প্রয়োজন হবে আমার, একটাই কলাম নিলাম, একটা কলাম নিলাম। নেয়ার পরে আমি কি করলাম, ওকে, কলামের মধ্যে কি কি থাকবে যদি আপনি একটু খেয়াল করেন, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ। ওকে, একটা হেডিং নেই, ফার্স্টে অ্যাড এলিমেন্টে যে একটা হেডিং নিব, নিলাম একটা হেডিং। দেন লাগবে কি একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ নিলাম। তারপর লাগবে আমার হচ্ছে অ্যাড এলিমেন্টে গেলে দেখবেন একটা ইনপুট আছে, ইমেল, ইমেল মেলচিম ফর্ম। সরি, আমি যদি ফর্ম লিখে সার্চ দিই, জাস্ট ইনপুট, ইনস্টাগ্রাম, ফেসবুক ফিড, টুইটার ফিড, কাউন্টডাউন, গুগল ম্যাপ, মেলচিম ফর্ম, ট্যাবস, হেডিং, বাটন, লিকুইড। আচ্ছা, এখান থেকে মেলচিম ফর্মটা ইউজ করি। এই যে মেলচিম ফর্মটা ইউজ করি, যেহেতু এখানে কোনো আইকন নাই, সেহেতু আমি জাস্ট সিম্পলটাই অ্যাড করি। ওকে, এই যে একটা সাবস্ক্রাইবার ফর্ম তৈরি নিয়ে আসলাম। দেন হচ্ছে কি থাকে, ছোট্ট আরেকটা প্যারাগ্রাফ টেক্সট আছে, তাই না? আচ্ছা, আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নিই। দেন আমরা জাস্ট ডিজাইন করে ফেলবো এটাকে, প্যারাগ্রাফে ক্লিক করলাম, জাস্ট প্যারাগ্রাফ নিয়ে আসলাম। ওকে, সরি, এটা কই থেকে নিয়ে আসলাম? শিট। আচ্ছা, আমি এখান থেকে অ্যাড করি এটাকে, মেলচিম ফর্ম, কলাম কলাম। ওকে, ওকে, এই যে মোটামুটি ঠিক আছে। আবার এটা কি কই থেকে আসলো? আচ্ছা, এই যে এখন ঠিক আছে, তাই না? প্রথমে একটা হেডিং থাকবে, হেডিংটাকে আমি আবার উপর উঠে নেই, উপরে উঠালাম। তারপর প্যারাগ্রাফ থাকবে, তারপর হচ্ছে একটা মেলচিম ফর্ম থাকবে, তারপর আবার একটা টেক্সট, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমি যদি সেকশনটাকে ধরি বা রটাকে ধরি, রটাকে ধরে আমাকে একটা প্যাডিং দিতে হবে দুই পাশে, তাই না? প্যাডিং দিয়ে আমি দুই পাশে, প্যাডিং এই পাশে দিলাম, রাইট পাশে পিক্সে আমি পার্সেন্টেজ দিই, দিব 20%, লেফটে 20%, রাইটে 20%। তো পিক্সেল দিয়ে এখানে পার্সেন্ট দিব, 20%। ওকে, এখন আমাকে কী করতে হবে, আমার যে টাইটেলটা আছে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, পিক করে ফেলি ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। তারপর কি থাকে, আমার একটা প্যাডিং থাকবে উপরে নিচে। উপরে নিচে প্যাডিংটা কী দেওয়া যায়, এখানে দিব আমি পার্সেন্টেজ দিই, না পার্সেন্টেজ না, পিক্সেল দিই। উপরে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল। ওকে, এখন আমি জাস্ট ধরতে হবে আমাকে হেডিংকে। হেডিংকে ধরলে এখানে জেনারেলে যাব, জেনারেল পর আমার হেডিংটা কী দেয় এখানে, এই হেডিংটা কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে একটা পেস্ট করলাম, পেস্ট করার পর স্টাইলে চলে যাব। যাওয়ার পর কন্টেন্ট কালার হবে সাদা, কন্টেন্ট কালার সাদা দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্পেসিং লাগবে না, ফোন ফ্যামিলি হবে মুনসিরাত, মুনসিরাত, এটাও যদি আমি দিই 25। ওকে, 25 দিলাম। আর এরপর হচ্ছে আমি যদি আমার হেডিংয়ের কাজ শেষ যদি মনে করি, দেন হচ্ছে আমার কিছু প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা ধরি, প্যারাগ্রাফে কী লেখা আছে এখানে আমি কপি করলাম। এখন জাস্ট জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পর পেস্ট করলাম, পেস্ট করার পর স্টাইলিংয়ে যাব। স্টাইলিংয়ে যাওয়ার পর এখানে আমি জাস্ট মুনসিরাতটা সিলেক্ট করি, কন্টেন্ট কালার হচ্ছে সাদা। ওকে, এবং টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে মিডল। ওকে, এখন আমি জাস্ট জেনারেলি গিয়ে লাঞ্চেসের পর একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, দেন আরেকটা কোথায় আছে, 10%-এর পর। ওকে, এখন স্টাইলে গিয়ে যেহেতু মুনসিরাট সিলেক্ট করছি, কুই মুনসিরাট 16 পিক্সেল দেওয়া আছে, আমি 17 পিক্সেল দিই। 17 পিক্সেল দিয়ে আর হচ্ছে লাইন হাইটটা বাড়াইয়া দিই, লাইন হাইটটা দিয়ে আমি 20 পিক্সেল, 22। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে মার্জিন থেকে একটু উপরে নেওয়া দরকার, মার্জিন মাইনাস দেওয়া দরকার। এখানে উপরে 0 দিয়ে দিই, না নিচে 20। আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে ফর্মটা কী করতে হবে, ফর্মটার মধ্যে জাস্ট ইমেল লেখা থাকবে এখানে, আর এখানে হচ্ছে সাবস্ক্রাইব। এখানে লেখা থাকবে ইমেল, এখানে লেখা থাকবে সাবস্ক্রাইব। ইমেল এখানে এটা আছে, HTML ফিল্ড,
ক্লাস হোয়েন ভিজিবল স্টাইলিং ইজ অলওয়েজ প্লেস হোল্ডারে লিখে দিলাম ইমেল, ঠিক আছে, ইমেল লিখে দিলাম। দেন হচ্ছে এটা সাবস্ক্রাইবই লেখা থাকবে, তাই না? সাবস্ক্রাইব লেখা আছে। ওকে, স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর হচ্ছে নর্মাল স্টেট, নর্মালি কি থাকবে? ব্ল্যাক। টেক্সট কালার থাকবে সাদা নর্মালি। ওকে, সাদা দিলাম। দেন কি থাকবে? প্যাডিং থাকবে উপরে 10 পিক্সেল না, উপরে দিব আমি 15 পিক্সেল, বটমে দিব 15 পিক্সেল, লেফটে দিব 10 পিক্সেল বা 15 পিক্সেল, রাইটে দিব 15 পিক্সেল, ঠিক আছে। দেন হচ্ছে মার্জিন যেটা আছে সেটাই থাকবে, ফোন ফ্যামিলি থাকবে হচ্ছে মনসিরাত, আর টেক্সট এলিমেন্ট লেফট। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আচ্ছা, ফোন কালারটা আমি সাদা দেওয়া হয় নাই, একদম পারফেক্টলি সাদা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আর কি থাকে? বর্ডার, বর্ডার দিতে হবে আমাকে। বর্ডার কালার হচ্ছে সাদা। দেন মোর সেটিংসে ক্লিক করে বর্ডার রেডিয়াস আর উইথ হচ্ছে 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল, ঠিক আছে। আর কি বাকি থাকে? এই যে সরি, এখন হচ্ছে আমার টাইপোগ্রাফিটা ঠিক করতে হবে। ফোন ফ্যামিলি মনসিরাত, ফোন সাইজ হচ্ছে 20, তারপর হচ্ছে ফোন টু ওয়েট বোল্ড। ওকে, এই যে আমার অ্যাড করে ফেলছে। এখন হচ্ছে আমার সাবস্ক্রাইব বাটনটা ঠিক করতে হবে, তাই না? আমি যদি দেখি আমার এই যে মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট আমার সাবস্ক্রাইব বাটনটা ঠিক করে ফেলি। আমি সাবস্ক্রাইব বাটনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে নর্মালি কন্টেন্ট কালার হচ্ছে সাদা, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ড কালারই নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার চলে যায় এখানে মনসিরাত দিয়ে দিই। মনসিরাত দেওয়ার পর এখানে দিব 25 পিক্সেল, 20 পিক্সেল দিলাম। ফন্ট ওয়েট দিলাম বোল্ড। এরপর হচ্ছে বোল্ড দিলাম না, সরি। এরপর হচ্ছে দিতে হবে প্যাডিং, দিতে হবে 0, সরি প্যাডিং উপরে দিতে হবে 15 পিক্সেল, নিচে 15 পিক্সেল, লেফটে 15, রাইটে 15। কিন্তু এটা কাজ করতেছে একভাবে, এটা ফোন সাইজ 20 পিক্সেল, 15 পিক্সেল, 15 পিক্সেল, ঠিক আছে। এটা কেন এভাবে আসতেছে আমি এটাই বুঝতেছি না। আমি যদি 20 দিই, এই যে এখন আসতেছে। আমি যদি এখানে যদি 25 দিই, একটু বাড়িয়ে দেওয়া উচিত, 28। ওকে, দেন হচ্ছে আমি এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এখানে কি দিব? ট্রান্সপারেন্ট। ওকে, এখন কিন্তু মোটামুটি অনেকটাই এমন হয়ে গেছে। এখন জাস্ট ফোন ফ্যামিলিটা যদি আপনি আপার কেস দিয়ে দেন, দেন এটা হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে জাস্ট আপার কেস দিয়ে দিলাম, সাবস্ক্রাইবস। ওকে, দেন আর কি থাকে? ছোট্ট একটা প্যারাগ্রাফ টেক্সট আছে লাস্ট, এই টেক্সটটুকু নিয়ে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর প্যারাগ্রাফ থেকে আমি জাস্ট জেনারেল থেকে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট স্টাইলিং থেকে টেক্সট অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম, আর টেক্সট কালারটা দিয়ে দিই সাদা। টেক্সট কালারটা কুই, কন্টেন্ট কালার এই যে সাদা। ওকে, দেন হচ্ছে আমি ফোন ফ্যামিলিটা চুজ করে দিই সোর্স সেরিফ প্রো। ওকে, আর হচ্ছে ফোন সাইজটা দিয়ে দিব 14 বা 15 দিয়ে দিলাম। হচ্ছে রিসিভ আন্ডারস্টুড, আমি জাস্ট এবার ব্রেক দিয়ে দিব এগুলোতে। এই যে রিসিভের পর একটা এন্টার হবে এবং আন্ডারস্টুডের পর একটা এন্টার হবে, ঠিক আছে। এই যে হয়ে গেছে। এখন আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন প্রাইভেসি পলিসিটা কিন্তু লিঙ্ক করা একটা পেজের সাথে, প্রাইভেসি পলিসি পেজের সাথে লিঙ্ক করা। এখন আমি জাস্ট এই জিনিসটাকে কপি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট লিঙ্ক টু ভিজিট। আমি এখানে আমার এই যে কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে দিই, যেমন হচ্ছে এখানে আমি কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এই যে আমারটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, তো আমরা কী কী শিখলাম? আমাদের প্রোডাক্ট সিঙ্গেল পেজে আমরা এখানে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করলাম, রিলেটেড প্রোডাক্ট অ্যাড করলাম, এবং হচ্ছে সাবস্ক্রাইবার ফর্ম অ্যাড করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যারা ফ্রি স্টুডেন্ট তারা আমাদের ফ্রি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, এবং যারা আমাদের পেড স্টুডেন্ট তারা আমার পেড যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনাদের সকল ইনফরমেশন দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।